বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আর একটা নতুন ব্লগের সাথে আপনাদের সামনে চলে এলাম। সকাল সকাল আমি রান্না করে নিচ্ছি, আর সেই ভিডিওটাই দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। অনেকদিন ডেলি ব্লগ বানানো হয় না, বিভিন্ন কারণের জন্য খুবই ব্যস্ত। আর ডেলি ব্লগ বানাতে তো অনেকটা টাইম লাগে, আপনারা তো সবাই জানেন। সেই জন্যই আমি আর কি বাগানের ভিডিও শেয়ার করছিলাম। তো আমি আজকে সকাল সকাল ভাত ডাল এগুলো করে নিচ্ছি। ডালে করছি আমি মিক্স ডাল। অনেক দিন ধরে মুসুরির ডাল খাওয়া হচ্ছে, আর যে সমস্ত ডালগুলো কিনে রাখা হয়েছে সেগুলো খাওয়াই হচ্ছে না। আর এখানে রয়েছে ছোলা, বাদাম, এই সমস্ত ভিজানো, এগুলো খাবো। তো সেগুলো একটু পরে খাবো। আজকে একেবারে চা খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে ভাত রান্না করে নিচ্ছি। আর স্কুলে যেতে হবে, তার জন্য তারাও রয়েছে। এদিকে আমার গাছগুলো সেদের একটু পরিচর্যা করার দরকার পড়ে, কারণ তারাও একেবারে এত গাছ, তো কি বলবো, ঠিকঠাক কারোরই আর পরিচর্যা হয় না একা হাতে। তবুও ওই যে লোভ সামলাতে পারি না, তার জন্য গাছের পরে গাছ বাড়িয়েই চলেছি। আর কি একটা গাছ থেকে আবার একটা চারা তৈরি করা, নতুন নতুন চারাকে নতুন নতুন টবে রাখা, এই নেশা কিন্তু আমার হয়েই রয়েছে। আর এটাকে একদম ত্যাগ করতে পারছি না। এখানে দুটো কুশন রাখলাম। এখানে একটা আমার রয়েছে বক্স, সেটাকে আমি কভার করেছি একটা পর্দার কাপড় দিয়ে। ওখানে আমি দুটো কুশন রাখলাম, দু রকমের। এই কুশনগুলো সব কভারগুলো আমার নিজের হাতে বানানো। মাথার মধ্যে যখন যা আসে পুরানো কাপড় দিয়ে সেটাই আমি করার চেষ্টা করি। তো পাঞ্জাবে বানিয়েছিলাম হচ্ছে হলুদটা, আর এটা হচ্ছে এখানে এসে বানিয়েছিলাম। আরও রয়েছে। তো এই আর কি, আমার ঘরে আপনারা দামি দামি কেনা জিনিসের থেকে হাতের তৈরি জিনিসেরই ছোঁয়া বেশিরভাগ দেখতে পাবেন। এখানে আমার সিঁড়িটাকে এইভাবে গাছ দিয়ে ডেকোরেশন করেছি। কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আপনারাও চাইলে আপনাদের সিঁড়িটাকে এভাবে ডেকোরেশন করে নিতে পারেন। এখানে রয়েছে আমার সেই কুলারটা। নিচে এখন তো আর লাগছে না কুলারটা, তার জন্য কুলারটা উপরে এনে রেখেছি পরিষ্কার করে। আর তার উপরে একটা প্লাইয়ের মতো জিনিস আছে আমার, ওটা দিয়ে একটা কভার দিয়ে ওর উপরেও কিছু গাছ রেখেছি। যেখানেই যাবেন সেখানেই গাছ, আমার ঘরে যেখানেই যাবেন সেখানেই গাছ। এর জন্য অনেকে আমাকে পিছনে গাছ পাগল বলতেও মনে হয় শুরু করে দিয়েছে, কারণ তাদের চাহনি আমার বাড়িতে আসার পর দেখলে বোঝা যায় যে আমি মনে হয় তাদের দৃষ্টিতে একটা পাগল। কারণ যেখানেই আমার ঘরে দেখতে পাই সেখানেই গাছ দিয়ে ডেকোরেশন করা। কিন্তু কিছু করার নেই, মানুষের যে কোনো একটা নেশা নিয়ে তো মানুষ থাকবেই। অনেকের অনেক রকম নেশা থাকে, সেক্ষেত্রে আমার হয়েছে এখন বাগান করার নেশা। তা যে গাছ বা যে ফুলের গাছ হোক, ইনডোর প্লান্ট হোক, পাতাবাহার হোক, যে ধরনের গাছই হোক না কেন, তাই নিত্য আমি আমার এই ব্যালকনিটারও লুক চেঞ্জ করতে থাকি, নিত্য নতুন ডিআইওয়াইও বানাতে থাকি প্লান্ট বিষয়ক বা ঘরের, আর ছাদেরও লুক কিন্তু আমি চেঞ্জ করতে থাকি। আর এখন আমি ব্যালকনিতে এসেছি, একটুখানি গাছ দিয়ে পরিচর্যা করব। তাই কিছু গাছের এখানে পাতা শুকিয়ে রয়েছে। কিছু গাছের বলতে সবসময় কোনো না কোনো গাছের কিন্তু পাতা শুকিয়ে যায়, কারণ একদিনে তো সবার পরিচর্যা সম্ভব নয়। আজকে ব্যালকনিতে করলাম, তো কিছুদিনের মধ্যে ছাদেও দেখবো আবার এরকম পাতা হলুদ হয়ে গেছে। সেগুলোকে আর কি পরিষ্কার করে দিলে গাছটা স্বাস্থ্যোজ্জ্বল থাকে, কারণ গাছের ওই পাতাটাকে ঝরাতে যতটা টাইম লাগবে এনার্জির লস হবে, সেটা সে তার বৃদ্ধির দিকে দিতে পারে। তো একটুখানি দু একটা টব এদিক ওদিক করে রাখছি, নিজের চোখের ভালো লাগার জন্য এই সমস্ত করি। আর আমার উপরের যে ঘরটা, এটা এখন বেশ অগোছালো রয়েছে। পুজো গেল এই সবে, ওর বাবাও ডিউটিতে জয়েন করলো, আর একের পর এক ব্যস্ততার মাঝখানে উপরের ঘরটা যে সুন্দর করে সাজিয়েছিলাম সেটা আর সেরকম নেই। আর এরকমভাবে ব্যালকনিটাও রয়েছে। আমার মনে হয় আমার এই ব্যালকনি, তারপর ছাদ বাগান, একা একাই তো সমস্ত করি। দুটো বেবি রয়েছে, তাদের পড়াশুনো, তাদের খাওয়া দাওয়া, সংসারের কাজ, বাইরে বাজার ঘাট সব তো একাই করা লাগে। তারপরেও যে এত গাছ, এর জন্য হয়তো লোকে আমাকে পিছনে পিছনে কী না কী মন্তব্য করে আমার জানা নেই। হয়তো ভাবে যে এর মাথা খারাপ বা কোনো কিছু, না হলে এত কিছুর পরেও এতগুলো করে গাছ নিয়ে এরকম করতে থাকে। আরও তো বাড়িয়েই চলেছি, কমার তো নাম নেই। যাই হোক, নিজের মনের স্যাটিসফ্যাকশান। আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে, তো মনের মধ্যে কিন্তু ভালো লাগে না, মনটা সেই একটা সময় না একটা সময় উদাস হয়ে যায়। তখন বাগানে চলে আসি, গাছদের সাথে কাজ করি, মনটা কিন্তু তখন ভালো হয়ে যায়। এটাই একটাই কারণ আসলে, ও আমার সাথে থাকলে, গাছ পাগল হলে তার পরিচর্যা করারও ও আমাকে অনেকটা সময় দিতে পারতো, কিন্তু
এক্ষেত্রে আমাকে একাই করতে হয়, যখন ও আসে তখন করে। তো ছাদে আসলাম, এগুলো রাত্রে মেলে দিয়েছি এই টিনের শেডের নিচে, কারণ এগুলো একটু ভেজা ছিল। এই কাপড়গুলোকে নিচে নিয়ে যাব। ডেলি ব্লগ বলতে আসল কথা যা বোঝায় ঘরের কাজকর্ম সেরকম কিছুই আর শেয়ার করলাম না, অল্প একটু কিচেনের ভিডিও আর এই ছাদের গাছের ভিডিও। পুরো ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন। আজকের মতো আসি, টাটা বন্ধুরা।